মা সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা তোমার এই নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? তোমার শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা, কিন্তু বাড়িতে যে আরো মানুষ আছে, তোমার শ্বশুর আছে, আমি আছি, তোমার একটা দেওর আছে, তার নতুন একটা বউ আছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তোমার কি উচিত ছিল না নতুন বউটাকে একবার টেবিলে ডেকে আনা? আমি খেয়াল করে দেখেছি তুমি নতুন বউটার সাথে কিরকম যেন ব্যবহার করো, মনে হয় তোমার ভিতরে একটা হিংসা কাজ করে। মা আমি সকালবেলা ওকে দেখেছিলাম, কিন্তু কিচেনে এত কাজ ছিল আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার খেয়াল ছিল না। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে অপছন্দ। তুমি সব কথায় তর্ক করো, উত্তর দাও। বাবা আপনাকে একটা ব্রেড দিই? আমার কিচ্ছু লাগবে না, সবাই তো নাস্তা করেছে, তুমি তো করনি, নাস্তা কর। তুমি প্রতিদিন বলো আমার জন্য চকলেট আনবা, কিন্তু তুমি আমার জন্য চকলেট আনো না। চকলেট খেলে এই যে সুন্দর দাঁতগুলো পোকায় ধরবে, তখন টেনে টেনে সবগুলো ফেলে দিতে হবে। কি দাঁতে পোকা হয়? হ্যাঁ, চকলেট খেতে হয় না, চকলেট যদি খাওয়া হয় দাঁত সব পড়ে যাবে। আইসক্রিম খাবে কি দিয়ে, ভাত খাবে কি দিয়ে? তাহলে এরপর থেকে আমি চকলেট খাবো না। আজকে তো বাবাকে ডান্স স্কুল অ্যাডমিশন নেওয়ানোর কথা ছিল, আজকে নিব নাকি অন্য আরেকদিন? কালকে নিয়ে এসো। আচ্ছা আম্মু কতক্ষণ? বকা দেবো কিন্তু এখন আমি। আচ্ছা কি করে দেখি? তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। তোমার মুখটা এরকম সবসময় হানির মতন বানিয়ে রাখো কেন? ভাই তোমার হাব ভাব দেখে মনে হয় বাইরের সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে, একটু হাসি খুশি থাকতে পারো না? আরে কি করলা এটা? এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে এত ঝোল রান্না তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। আচ্ছা তোমার মন থাকে কোথায়? এতবার করে এক একটা কথা বলি, তারপরে তুমি এটা মনে রাখতে পারো না? কেন তো তোমার মনে? আলিফ, রান্না করে কেন এসেছো? মা আমি তোমাদেরকে এত করে ডাকতেছি, তোমরা কেউই শুনতেছো না। কেন বলো তো, কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। ঠিক আছে, তুমি যাও, ছেলে গিয়ে শুয়ে থাকো। আমি এক্ষুনি তোমার জন্য এক কাপ কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। কি করছো? কফি বসাও, তবে সরাও। এটা রাখলা কেন? এটাকে রাখা যায় না। তুমি কি দেখেছো কবুল জীবনে পরাজয়, দুঃখের দাওনে পান খাইতে গেলে কোন দিক থেকে কোন বিপদ হয়, কোন দিক থেকে কোন বিপদ হয়। আপা ভালো আছো তো তুমি? হ্যাঁ ভালো হয়েছে। এতদিন আসিস না কেন? আর আজকে যে আসবি একটু ফোন দিয়ে আসবি না? আপা এত কাম কাজ, সেগুলা গরু, ধান ক্ষেত, এই আম বাগান, কাঁঠাল বাগান, এখন আমার বাইকনার জন্য যদি না নি কেমন না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাই বল। তোর বউ কই, বাসায় না বাইরে? ও ঘরে আছে, ডাকছে। আলিয়া, আলিয়া দেখে যাও কে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, যেমন উচালাম্বা তেমন সুন্দর, মাশাল্লাহ অনেক ভালো বউ পাইছে আপা। এত মা তুমি ভালো আছো না? আরে মামা কেমন আছিস? আর ভাইগনা কেমন আছে? ভালো আছেন? ভাইগনা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না, পুরো যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু এমন ব্যস্ত যে আমার লোক যোগাযোগ করে না। অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসা কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা কইনি, রুয়ানের কথা কইছি। আমি যাই অফিসে কিছু কাজ তো আমার পরশু হতো না কি আপা? আমিও একটু তাহলে রান্না করে যাই। যাও যাও, বিয়ে শাদী করছো একবার তো বেড়াতে গেলি আমার বাড়িতে, চাইতে হয় না? তোমার মামি তো আমার পাগল বানায় ফেলেছে যে বাইকদার বড়লে আয় বেড়াই যেতে, খাসি মুরগি কাটবো, যাইবা আনন্দ ফুর্তি করবা। কি কও, গ্রামে যাওয়া দরকার না একবার? বাবা ভাইয়া তো ছুটি নেই, ভাইয়া ছুটি পাত, ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবে। আপা বাইকটা তো পরিবর্তন হলো না, ও তো বাইবাই করে সারাদিন। আর বলিস না, সারাক্ষণ ওই ভাইয়ের পিছনে আছে। আমি যে একটা মানুষ, আমার কোনো মূল্যই নেই এই বাড়িতে। তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, আমার মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। হ্যাঁ
লোকে তোমার একা খারাপ লাগে, আমার অনেক খারাপ লাগে। দাদু ভাই, বাবা বলেছে চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। আসলে পোকা হয়? ও বাবা বলেছে তো, হ্যাঁ, বাবা বলেছে। তোমার বাবাকে আমি আচ্ছা করতে দেবো। আর বলে আমার জন্য চকলেট আন। এই যে চাচ্ছ তোমার চকলেট। চকলেট? কি রে, তোর কাছে কি আছে? হ্যাঁ, তুই আনলি কেন? আমার সামান্য চকলেটই তো, বাচ্চা মানুষ চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ বলি তো, বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? আর তোর নিজের ভবিষ্যৎ নেই? হ্যাঁ, তোর বিয়ে হচ্ছে নতুন, কত কিছু লাগে, এদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু কর। মা, চকলেটের আর কত দাম টেনে কথা বলছো? তাছাড়া বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে একবার চিন্তা করেছো? মনীষ সামনে সব কি বলছো? এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচু, এখন খেলা করবি। চলো, ওর খেলা, চলো। কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম। কালকে সকালে তো আবার সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়। না, কিসের কষ্ট? বুঝছি আমি, কষ্ট আর কষ্ট মনে হইতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করতো। আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর বাড়ি আসছে, মায়ের ভালোবাসা পাওয়া। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে, বুঝাইতে পারি না। তোমায় তুমি মাফ করে দিও। কেন বলো এগুলো কথা? আমি তো এই বাসায় আসার পর সব কিছু পাইছি। তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একটা ভালো সংসার পাইছি, একজন মা পাইছি। আদর করুক আর শাসন করুক, মা তো মাই। হাতটা একটু দিবা। আম্মা মারা যাওয়ার পরে সবসময় মনে হয় তোমার কপাল মনে হয় খারাপ। আল্লাহ রে বল, তোমার ভাগ্যটা এমন কেন? তুমি আসার পর থেকে আর বলি, এরকম একজন বউ যে পুরুষের কপালে চলতে, তার ভাগ্য খারাপ হইতে পারে।